আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। কি পাটিসাপটা দেখলে তোমাদের মনও এই গানটাই গায় তো? আমার মন তো সুর তাল দিয়ে বাজনা বাজিয়ে গেয়ে ওঠে। পৌষ সংক্রান্তির দিন আসলেই আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে। আমার দিদার বাড়িতে বেশ আয়োজন করে পিঠে পুলির অনুষ্ঠান হতো। দুধ পুলি, গোকুল পিঠে, পাটিসাপটা, গুড়ের পায়েস, আরও কত কি। সময়ের সাথে সাথে মানুষের জীবন এখন ব্যস্ত। পুরনো নিয়মগুলো ধরে রাখার ধৈর্য বা ইচ্ছে কিছুই নেই। তবে আমার মনে হয় মানুষ তো আর সারা জীবন থাকে না। তাদেরকে বাঁচিয়ে রাখার উপায় কিন্তু এগুলোই। তাদের এই ছোট ছোট নিয়মগুলো যদি আমরা পালন করি, যেমন সংক্রান্তির দিন রাত বাড়ির বাইরে না কাটানো, পিঠেপুলি বানানোর চলটা রাখা, এগুলোতেই কিন্তু আমরা আমাদের হারিয়ে যাওয়া মানুষগুলোকে বাঁচিয়ে রাখি। যেমন আমার দিদা এখনও বেঁচে আছেন এই নিয়মগুলির মধ্যেই। আমার মা পৌষ সংক্রান্তির দিন খুব যত্ন করে পায়েস পিঠে বানায়। এই যে আজকের ভিডিওতে যেমন পাটিসাপটা বানানো দেখাচ্ছি, এই পাটিসাপটার ব্যাটার বানানো ময়দা, সুজি আর নতুন গুড় দিয়ে। ননস্টিক প্যান ভালো করে গরম করে নিয়ে তাতে একটু জল ছিটিয়ে নিয়ে প্যানে হালকা তেল ব্রাশ করে বানানো ব্যাটারটা দিয়ে যতক্ষণ না ব্যাটারের গায়ে বাবলস আসছে ততক্ষণ ওয়েট করতে হবে। বাবলস এসে গেলে তাতে ক্ষীরের পুরটা দিয়ে ভাঁজ করে নিলেই তৈরি সুস্বাদু বাঙালির প্রিয় পাটিসাপটা। অনেকে ক্ষীরের বদলে নারকেলের পুর দিয়েও বানায়। আমার বড় মা বানাতো নারকেলের পুর দিয়ে, তারও স্বাদ ছিল অতুলনীয়। পরে কোনো দিন সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আমাকে আর আমাদের বানানোর রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। মোটিভেট করার জন্য লাইক করো আর কমেন্ট করে জানিও কারা কারা পাটিসাপটা খেতে খুব ভালোবাসো। আর শেয়ার করে তোমাদের কাছের মানুষদের আমার বকবক শুনিও। আজকে আবার সময় এসে গেছে আমার হেসেলের তালা বন্ধ করার। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের আশেপাশের মানুষগুলোকে ভালো রেখো। এবার আসি, চলো টাটা।